এজন্যই তো আল্লাহর রাসূল যখন জিহাদের ময়দানে রওনা করে 6 মাসের ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে নাকি যাবেন, আমার বাচ্চাটাকে নিয়ে যান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মহিলা রে, তোমার এই বাচ্চা তো তীর মারতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তোমার এই বাচ্চা বলম মারতে পারবে না, ঢাল ধরতে পারবে না, জিহাদের ময়দানে 6 মাসের বাচ্চা নিয়ে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানের মধ্যে খবর এসেছে গো নবী, কাফেররা নাকি আপনাকে হত্যা করার জন্য জিহাদের ময়দানে গেছে। কাফেররা তীর মারবে, তরবারির আঘাত করবে গো নবী, আপনার শরীরের মধ্যে লাগবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার স্বামী আগে জিহাদের ময়দানে মারা গেছে, আমার বড় সন্তান যারা ছিল তারা মারা গেছে, আমার 6 মাসের শুধু বাচ্চাটা আছে গো নবী, কিছুদিন আগে তার বাবাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তীর মারতে পারবে না, ধনুক মারতে পারবে না, তরবারি চালাতে পারবে না গো নবী, এই কথা আমি জানি, তারপর আমার সন্তানটাকে দিলাম। আপনার দিকে যখন কোনো কাফেরেরা যখন তীর মারবে গো নবী, যখন কোনো তরবারির আঘাত করবে, আমার সন্তানটাকে আপনি একটু ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তান তীরের আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি মায়ের কোনো আফসোস নাই, কিন্তু আপনি রাসূলের শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি মহিলা সহ্য করতে পারবো না। আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্ন ছিল, ওগো দয়াময়, আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্ন ছিল, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু আদ্দার দিল খোদাতে চশমা মার, মৌতু আদ্দার দিল খোদাতে চশমা মার, হফতে বার কর শহর না কন, হফতে মার জাহা জাহা, হফতে বার কর কর গরন জাহা জাহা, হফতে বার কর কর গরন, দিল ফিলাতে চশমায়া কে মঞ্জুমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দূর দারাজ থেকে আসা, ধোলার আসনে বসা, বাবার বয়সের মুরব্বি নিজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা, অবলা সরলা শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসুন সকলে মিলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে মুখতাসার করে পৃথক করে কোরআন শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে এক ও নেক হয়ে এই বরকতি সামিয়ানার নিচে বসার মতো তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি একসঙ্গে জড়ো করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমরা দোয়া করি, আমাদের পাশে অনেক মানুষ চিরনিদ্রায় শায়িত, কারো বা মা, কারো বা বাবা, কারো বা নানা, কারো বা নানি, আত্মীয় স্বজন, আপনজন, স্ত্রী, পুত্র, পরিজন এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দুর্ভাগা হচ্ছে তারা যাদের আত্মীয় স্বজন এখানে আছে কিন্তু এখনো তারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারলো না, বসতে পারলো না। দোয়া হবে প্রত্যেকের জন্য, প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলের যা সওয়াব আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বৃদ্ধি করে প্রত্যেকের আমলনামার মধ্যে যেন আল্লাহ পৌঁছায় দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে দুইটা কথা বলেছেন যে মানুষ, আমি তোমাদেরকে অযথা বেহুদা দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ বলেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে বান্দা তুমি কি মনে করো যে আমি অযথা আর বেহুদা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি? অযথা বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক নাম্বার, দুনিয়াতে বান্দা পাঠানোর, আমাদেরকে পাঠানোর আল্লাহ তাআলার এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মোট কথা আল্লাহ তাআলা ইবাদতের পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে যত বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, মালিক তার জন্য জান্নাতের মধ্যে সুবিশাল আরাম আয়েশের ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের যেতে মন চাই না? কার কার হাত তোলেন? সবাই ঘুমান নাই তো নাকি? সবারই জান্নাতে যেতে মনে চায়, কথা বলেন ঠিক না? কিন্তু জান্নাত কি গোদাগাড়ি পার হলেই নাকি? এরকম কি ভাবসাব? না, জান্নাতে যাওয়ার ক্যাপাসিটি আছে, কিছু আমল আছে, কথা বলেন ঠিক না? জান্নাতে যাওয়ার সহজ আমল হলো 10টা। জোরে বলেন কটা? সাহাবা ইকরামের প্রতিযোগিতা ছিল কে কার আগে বেশি ইবাদত করতে পারে, কে কার আগে জান্নাতের মধ্যে পৌঁছাইতে পারে। আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যেতে পারে। কথা বলেন। এখন বলবেন হুজুর বিষয়টা তা না। আমি বলবো হ্যাঁ, বিষয়টা তা। আপনার বাড়ির মধ্যে 14 ইঞ্চি টিভি আছে, আর একজনের বাড়ির মধ্যে 21 ইঞ্চি টিভি আছে। ওর বাড়িতে টিভি দেখে আসার পরে আপনি বললেন যে না, আমার বাড়ির 14 ইঞ্চি টিভি চেঞ্জ করে 21 ইঞ্চি করতে হবে। কথা বলেন জোরে ঠিক না বেড়ে? বলে ওর বাড়িতে ডিশ লাইন আছে, আমার বাড়িতে নাই, আমার বাড়িতেও লাগাতে হবে। মানে মানুষের গুনাহ করার যতগুলো উপকরণ আছে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মানুষকে দেখার পরে পরে সেগুলো শিখি, আর আমরা নিজের বাস্তব জীবনে সেগুলো চালাইতে থাকি। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে ঠিক না ঠিক? কিন্তু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল ছিলেন, জান্নাতে যাওয়ার জন্য তারা দিশেহারা ছিলেন। গত জুমায় আপনাদেরকে একটা কথা শোনানোর চেষ্টা করেছিলাম আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ ছিল তার মধ্যে একটা আদর্শ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সর্বপ্রথম সালাম দিতেন। কথা বলেন জোরে ঠিক না ঠিক? এখন আমাদের দেশে সালাম নিয়ে মানুষ ঠাট্টা করে, সালাম দিলে বিভিন্ন দলের ট্যাগ লাগায়। কথা বলেন জোরে ঠিক না ঠিক? কিন্তু আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আসসালাতু কাবলাল কালাম। মানুষের সঙ্গে মানুষ যখন কথা বলবে, কথা বলার আগে সালাম দিবে।
কিন্তু আজকে আমরা মোবাইলে কথা বলার সময়ও সালাম দেই না, একে অপরের সঙ্গে কথা বলার সময়ও সালাম দেই না, বাড়ির মধ্যে প্রবেশ করার সময়ও সালাম দেই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি বাড়ির মধ্যে প্রবেশ করার সময় যদি সালাম দেয়, বাড়ির বিবি যদি উত্তর দেয়, বা স্বামী বাড়িতে প্রবেশ করেছে, স্ত্রী যদি সালাম দেয়, স্বামী যদি উত্তর দেয়, এই প্রথা যদি বাড়ির মধ্যে চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই বাড়িটা জান্নাতি বাড়ি হিসাবে বিবেচিত হয়। নবীজির সাহাবা একরাম যারা ছিলেন সবাই আগে চেষ্টা করতেন নবীজিকে আগে সালাম দেওয়ার, কিন্তু কেউ কোনোদিন দিতে পারতেন না। সাহাবীদের মধ্যে একে অপরের সঙ্গে যখন দেখা হতো, একজন আর একজনকে আগে সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যতবার হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়, ততবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেয়। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যায়, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে দেখার পরে সালাম দিলেন না। হযরতে আবু বকর কাছে আসার পরে হযরতে আলীকে সালাম দিলেন। হযরতে আবু বকর যাওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে নালিশ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কোনো আফসোস নাই, কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই, কিন্তু প্রতিদিন আমার আলীর সঙ্গে দেখা হয়, আলী আমাকে আগে সালাম দেয়। আজকে আলীর সঙ্গে আমার দেখা হলো, কিন্তু আলী আমাকে সালাম দেয় নাই, আমি আগে সালাম দিলাম, কারণটা কি? কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী গো, আবু বকরের সঙ্গে কি তোমার আজকে দেখা হয়েছিল? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখা হয়েছে। বলে, তুমি কি সালাম দিয়েছিলে নাকি? হযরতে আলী ছোট বাচ্চার মতো মাথা নিচু করে থাকে, কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কি সালাম দাও নাই? বলে, না, সালাম দেই নাই। প্রতিদিন আগে সালাম দাও, আজকে কেন সালাম দাও নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে যখন আমি ঘুমের বিছানার মধ্যে ঘুমায় গেলাম, আমি যখন গভীর ঘুমের মধ্যে, তখন আমি রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর জান্নাত দেখতে পেলাম। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমের মধ্যে কি দেখে জোরে বলেন? সবাই আওয়াজ দেবেন না? হযরত আলী কি দেখে? আমরা স্বপ্নের মধ্যে কি দেখি? মুরগির রান চাবাইতেছি, দেখি ক্যাথা চাবাই অর্ধেক নাই। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? দেখতেছে রান ছেড়ে না, জোরে করে টান দিয়েছে, দেখে বউয়ের নাকের মধ্যে লেগে বউ থাবা দেয়, কিরে নাক ফাটাই দিয়েছে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দেখে, আর আমরা স্বপ্নের মধ্যে আমেরিকা দেখি। আমরা স্বপ্নের মধ্যে দেখে কয় মন ধান হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দেখে, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে যখন জান্নাত ভ্রমণ করলাম, জান্নাত দেখতে দেখতে দেখলাম বিশাল বড় একটা সিংহাসন দেখা যায়। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতারা রে, এই সিংহাসনটা কি? এই সিংহাসনটা কিসের জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, গো আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহাসনটা এই জন্য বানাইছে, এই সিংহাসনটা তাকেই দান করবে দুনিয়ার মধ্যে আগে যে ব্যক্তি অন্যকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর হলো সর্বপ্রথম পুরুষদের মধ্যে মুসলমান। আবু বকর হলো আপনার হিজরতের সাথী। সমস্ত উম্মতের আমল যদি এক জায়গায় করা হয়, আবু বকরের সমান হবে না। আবু বকর সব দিক দিয়ে এক নাম্বার। আমার মনে চাই এত সুন্দর সিংহাসনটা আবু বকরের জন্যই মানায়। এই জন্য নবীজি আমি আবু বকরকে আগে সালাম দেই নাই, কারণ আমি চাইছিলাম আবু বকর আগে আমাকে সালাম দিয়া দেখ, আর আবু বকর ওই সিংহাসনের মালিক হয়ে যাক। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই সালামের প্রথা সমাজের মধ্যে চালু করার দরকার জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কথাকে ক্লিয়ার? কথাকে বোঝা যায়? কথা না বুঝলে কিন্তু হবে না। নাতি হলো মেম্বার। নাতি কি মেম্বার? আবার রাগ করেন না যারা আছে। নাতি হলো মেম্বার। তো ওই মেম্বার সাহেব গ্রাম সম্পর্কে দাদি, বৃদ্ধ মানুষ, কানে কম শোনে, চোখে কম দেখে।
তো বলতেছে যে দাদি তোমার আইডি কার্ড দিও, আমি তো মেম্বার হয়েছি, বয়স্ক ভাতার কার্ড করে দেব। কানে কম শুনে বলতেছে যে নাতি শরীরই চলে না, এই বয়সে ভাতার দিয়া কি করবি? কথা কি বুঝতে? তো দিবি তো দিবি, একটু চ্যাংড়া দেখে দিবি, তারপর বয়স্ক কেন দিবি? আচ্ছা বললেন দেখি, নাতির কথা কি দাদি বুঝেছে? আর বুঝলে কি এই উত্তর দিত? এই জন্য আমার কথা আপনাদের বোঝা লাগবে, কথা বলেন ঠিক না? আমরা যেটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার সহজ আমল জোরে বলেন কয়টা? 10টা। মাত্র একটা আমলের কথা বলবো, আমার যা তহবিল আছে সাইডে চলে যাবো ইনশাল্লাহ। আলোচনা তো আপনারা প্রতি সপ্তাহে শোনেন, কথা বলেন ঠিক না? প্রধান বক্তা আসছে বহুত দূর থেকে, গাড়ি করে বহুত ওয়াজ নিয়ে আসছে, সাপ্লাই দেবে দেশি মাল, আপনারা শুনবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন খেয়াল করে শোনেন, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে প্রতিযোগিতা কি ছিল? কে কার আগে জান্নাতের মধ্যে যেতে পারে, এবং একে অপরের মঙ্গলকামী ছিল, একে অপরের জন্য ভালাই চাইতো। কিন্তু আমরা কি একে অপরের জন্য ভালাই চাই? কেউ যদি 2 তলা বাড়ি করে, আর একজনের মাথায় খারাপ, কিরে ওর টাকা কি বেশি হলো নাকি? কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর মৌলবি মানুষ যদি বাড়ি আর গাড়ি করে, তাহলে আর মুখে হাত দেওয়াই মুশকিল। কথা বলেন জোরে ঠিক না ভাই ঠিক? আওয়াজ দেন না কেন? কারণ সবাই চায় যে হুজুর খালি সিডা জুব্বা গায়ে দেয়া থাকুক, আর ওর চাল দিয়ে যান খালি টপ টপ করে পানি পড়ে। ওই ভালো বাড়ির থাকুক, ভালো গাড়ির চাকুক, অধিকাংশ মানুষ এটা চায় না। আবার ইল্লা মাশাআল্লাহ, অনেক মানুষ আছে এরকম চায় যে আমাদের মহল্লার ইমাম একটু ভালো হয়ে চলবে, এটা আমাদেরকে ভালো লাগবে। কথা বলেন জোরে ঠিক না ভাই ঠিক? এটাই সবার হওয়া দরকার। কথা বলেন। ৭৭,০০০ টাকা দিয়ে বক্তা নিয়ে আসেন, কোনো টেনশন নাই, ইমামের বেতন 10,000 দিতে মাথা খারাপ হয়ে যায়। ওরে বাপরে, 1 বছরে 1,20,000, আর তুমি এক রাতে 1 ঘন্টা যে 80,000 মেরে দিছো, ওইটার আর চিন্তা নাই। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আসেন সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তাহলে 2টা কারণে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। 1 নাম্বার কারণ হলো আমল করার জন্য। তাহলে আমল আমাদেরকে সুন্দর করার দরকার, জোরে বলেন আছে না নাই? আমলটা সুন্দর করতে হবে, পরীক্ষা ভালোভাবে দিতে হবে। এখন কিন্তু পরীক্ষার হলের মধ্যে আমরা আছি। যার যত বেশি সুন্দর পরীক্ষা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে আমরা যতটা কষ্ট করি না কেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য যা কষ্ট করেছেন, আল্লাহর নবী দ্বীনের জন্য যা কষ্ট করেছেন, এই কষ্ট কিন্তু আমরা জাররা থেকে জাররা পরিমাণও করি না। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর রাসূলের শরীরের মধ্যে আমি তেল মালিশ করে দিতেছিলাম, হঠাৎ করে আল্লাহর রাসূলের শরীরের মধ্যে দেখে ছোট ছোট দাগগুলো দেখা যায়। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে কবে বসন্ত হয়েছিল? আপনার শরীরের মধ্যে কবে ঘা হয়েছিল? আপনার শরীরের মধ্যে কালো কালো দাগগুলো কেন দেখা যায়? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই সমস্ত দাগগুলোর কথা যদি আমার মনে হয় রে আয়েশা, চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি ধরে রাখতে পারি না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাগগুলোর কথা মনে হলে যদি আপনি চোখের পানি ধরে রাখতে না পারেন, আমি কথা দিলাম আমি আয়েশা জীবনে আর কোনোদিন এই সমস্ত দাগগুলোর কথা বলবো না। তবে নবীজি, আজকে যেহেতু আপনাকে জিজ্ঞেস করলাম দাগগুলো কিসের, অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম রে আয়েশা, তায়েফের মানুষেরা আমারে চিনে না, তায়েফের মানুষেরা আমারে বুঝে নাই রে আয়েশা। আমার শরীরের মধ্যে যে পাথরগুলো মেরেছিল, এই পাথরের দাগগুলো এখনো আমার শরীরের মধ্যে দেখা যায়। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাগগুলো যদি হয় আপনার তায়েফের ময়দানের, আমি আয়েশার দেখলে বড় কষ্ট হবে গো নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করতে তো দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন দাগগুলোকে মিশিয়ে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আয়েশা রে, দোয়া করে দাগগুলোকে আমি মিশাতে চাই না, দাগগুলোকে আমি রেখে দিলাম রে আয়েশা।
হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, উম্মতগুলো যখন নবী নবী করে ছুটতে থাকবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে আয়েশা, জমিনগুলো যখন সূর্যের তাপে যখন তামার জমিন হয়ে যাবে, আমার উম্মতগুলো নবী কই পানি পানি করে যখন চিৎকার দিতে থাকবে, আমি এই সমস্ত দাগগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া যাব, মালিকের দরবারে বলবো, মালিক এক একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে মাফ করে আপনি জান্নাতের ফায়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নবীর খাঁটি উম্মত হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? নামাজের পরে একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা আল্লাহর কাছে কি দোয়া করলাম? আল্লাহ দুনিয়ার হাসানা দাও, মানে দুনিয়ার যতগুলো ভালাই আছে সেগুলো দাও, আখিরাতের হাসানা দাও, আখিরাতের যেগুলো ভালাই আছে সেগুলো দাও। দুনিয়ার হাসানা কি, আখিরাতের হাসানা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন, দুনিয়ার এক নাম্বার ভালো হাসানা হলো নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হাসানা হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিবি যার ভালো, এটা হলো এক নাম্বার দুনিয়ার হাসানা। বউ যার ভালো, দুনিয়াটাই জান্নাত, ঘরই জান্নাত। আর বউ যদি খারাপ হয়, দেখবেন যে সারাদিন চায়ের স্টলে বসে থাকে, কারণ ঘরে গেলেই গন্ডগোল। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? এই জন্য যার সাথে আমার খাতির ভালো, বন্ধু টন্ধু এরকম যাদের সাথে একটু আর কি মজা করা যায়, ওক যদি বেশিক্ষণ আমি চায়ের স্টলে দেখি, তা আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, বাড়িতে কি গন্ডগোল নাকি? কারণ মানুষ এত চায়ের স্টলে বসে থাকে, কারণ বাড়ির পত্তা পড়ে না, এই জন্য থাকার জায়গা কোন জায়গা? চায়ের স্টল। মসজিদে গেলে খালি ঘরের দিক তাকায়, চায়ের স্টলে বছরের সময় চলে যায় ঘন্টার পর ঘন্টা। বউ যদি ভালো হয় ঘর শান্তি, বউ যদি খারাপ হয় জীবন অশান্তি। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? চেয়ারম্যান দাঁড়াইছে ভোটে, এখন যারা ইলেকশন করে ওকে ভালো হওয়া লাগে, ওর বউ বেটা বেটি যা আছে সব কটাক ভালো হওয়া লাগে। মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, তাহলে একটা জায়গা আছে খালি দাঁড়াইস। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না? মানে মারার তো আর কোনো জায়গা নাই, খালি সামনে আর দাঁড়াইস, তারপর দেখে নেবো। কথা বলেন ঠিক না? চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, ভোট করার জন্য ঘুরে, চেয়ারম্যানের বাড়িতে এক লোক আসছে। আসার পরে বলতেছে যে চেয়ারম্যান সাহেবের এই যে ধান কাটাকাটির সময় যাচ্ছে, বলে চেয়ারম্যান সাহেবের ধান কাটা একটা কায়সা ছিল। কায়সা আমার কথা বুঝেন কি আপনারা? এটা কি বলেন? কায়দা। আচ্ছা, কায়দা ছিল তো, আমাদের কায়সা বলে আর কি, ধান কাটা কায়দা ছিল তো। বলে এটা কি চেয়ারম্যান সাহেবের আছে? বুঝাইলি ধমক, চেয়ারম্যান সরকারি বলে কি ওটাও সরকারি নাকি? বাড়ির থেকে চলে গেছে। চেয়ারম্যান সাহেব সারাদিন ক্যানভাস করে আসার পর বাড়ির খাওয়া দাওয়া শেষ করে বলতেছে, বাড়িতে কি কেউ আসছিল? বলে একজন আসছিল। কে আসছিল? বলে অমুক এক লোক আসছিল। বলে কি? বলে ধান কাটা ওই কায়দা নিতে আসছিল। বলে তুমি কি বলেছো? বলে ধমক দেয়া তাড়াই দিছে। এই সর্বনাশ করেছে, ভোট গেল বা, ওর ভোট তো পাবো না, ওর বইয়েরটাও পাবো না। বলে কি? বলে তুমি এ কথা বলবে যে কাছে ধার নাই। কথা বুঝেন নাই? কি বলবে যে কাছে ধার নাই, তাইলে তো চলে যাবে। ধমক দিয়ে মানুষ তাড়াই। বলে ঠিক আছে, আগামীকাল আসলে এটা বলে দেবো। আগামীকাল আর এক লোক আসছে, চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই। আর এক লোক আসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আছে? বলে নাই। বলে আমি একটু আমার বেটির বাড়িতে যাবো, চেয়ারম্যান সাহেবের একটা সাইকেল ছিল, একটু সাইকেলটা নিতাম। এই বলতেছে বাড়ির থেকে বাড়াও, সাইকেলে ধার নাই। কথা কি বুঝেছেন? ওই লোক বলতেছে হায় সর্বনাশ, না দিলে তো একটা বলার সিস্টেম আছে। বলে সাইকেলে ধার নাই। ওই এক লোক নাকি পলহই ছিলেন, আপনারা পলহই? বলে যে পলহই চাইতে গেছে। বলে পলহই দেওয়া যাবে না, পলহে শস্য আছে। পলহে শস্য দেওয়া যায়? বলে সাইকেলে ধার নাই। ওই লোক চলে গেছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসার পরে বলে কেউ আসছিল? বলে একজন আসছিল। কি চাইছে? বলে সাইকেল চাইছে। কি বলেছে? বলে সাইকেলে ধার নাই। গেল রে, ওরটাও গেল আর বইয়েরটাও গেল, বাড়ির সব কটা গেল। বলে এই কথা কেন তুমি বলবে সাইকেলের জায়গা পাও নাই? বলে ঠিক আছে, কাল আসলে কালকে বলে দেবো। কাল আর এক লোক আসছে, বলতেছে যে আমার তো ধান টান কাটা হয়ে গেছে, একটু ওই যে আলসা যেটা আছে এটা বুঝেন কিনা আমার আঞ্চলিক আউর যেগুলা খেয়ার আছে, ধান বাড়ানোর পর যেটা থাকে, ওই যে গরু ঘোরায় না,
বলে যে একটু চেয়ারম্যান সাহেবের একটু গরুটা নিব, তারপর একটু ঘোরাবো। তো বলতেছে যে গরুর পাম নাই। চেয়ারম্যান সাহেব এসে বলতেছে যে কেউ আসছিল, বলে আসছিল। কে? বলে একজন আসছিল। কি চাইছে? গরু। কি বলিস? বলিছে যে গরুর পাম নাই। হায় সর্বনাশ, এবার আর চেয়ারম্যান হয়তো তুই দিবি না। বলে কি করবি? যে গরুর পেটে বাচ্চা, গরু ঝিমায়, খাইতে পারে না, হাঁটতে পারে না, খালি ঢোলই, তাইলে তো আর গরু নিবে না। বলে ঠিক আছে, কাল আসলে বলে দেবে। এবার কপালের কি ফের, পরের দিন আসছে ঘটক। বলে চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? বলে নাই। বলে চেয়ারম্যান সাহেব অনেকদিন আগে বলছিল চেয়ারম্যান সাহেবের নাকি মেয়ের বিয়ে দিবি। এখন বউ ডাক দিয়ে বলতেছে না, এখন বিয়ে দেওয়া যাবে না, মেয়ের পেটে বাচ্চা, বমি বমি ভাব, হাঁটতে পারে না, ঝিমঝিম করে, টলমল করে। ঘটক ছাতা নিয়ে দৌড়ায়। হাই সর্বনাশ, বিয়ের আগেই বাচ্চা বলে বমি বমি ভাব, হাঁটতে নাকি পারে না, টলমল করে। আচ্ছা, বউ যদি এই কোয়ালিটির হয়, সংসারে কি শান্তি আছে? কথা জোরে বলেন, আছে? আর বেটা যদি টিপু সুলতান হয়, তাহলে কি শান্তি আছে? কারণ আমাকে হইলে আবার রাগ করেন না, যদি মাস্তান টাইপের যদি হয়, তাহলে বউ যার ভালো না, সন্তান যার ভালো না, তাহলে দুনিয়ার প্রথম দুটা হাসানা যে আছে এগুলো ভালো না। আর বললাম না। এখন আসেন আখেরাতের হাসানা। এই আওয়াজ একবার ক্যান ক্যান ফ্যান ফ্যান করে কেন? আগেরটাই তো ভালো আছে, অত লাড়ালাড়ির দরকার নাই। আগে ভালো ছিল, বেশি ঘটলে গলি যাবে, আগেরটাই ঠিক আছে। এখন আসেন আখেরাতের হাসানা। আখেরাতের হাসানা কি? আখেরাতের হাসানা হলো ভালো মৃত্যু। যারা বলেন কি? ভালো মৃত্যু। মৃত্যু যার হবে ভালো, আখেরাতটার ভালো, তার সুন্দর হবে। মৃত্যু যদি খারাপ হয়, তাহলে তার আখেরাতের জিন্দেগির খারাপ শুরু হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা আমরা সকলেই জানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে চিৎকার দিয়ে কান্না করতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করে, ওগো উসমান, কবরের কাছে আসলে আপনি বেহুশ হয়ে কান্না করেন, পড়ে যান, কারণটা কি? হযরত উসমান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা হলো কবর। কবরে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়। কিন্তু কবরে যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, পরবর্তীতে তার সঙ্গে ভালো ব্যবহারের কোনো আশাই করা যায় না। আমি উসমান জানি না মৃত্যুর পরে কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। এই জন্য কবর দেখলে আমি উসমান কান্না করে বেহুশ হয়ে পড়ে যাই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন হযরত উসমান। হযরত উসমান এত দানশীল ছিলেন, এত দানবীর ছিলেন। হযরত উসমানের নামে এখনো মক্কা মদিনার মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় হযরত উসমান দান করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসিবত একটাই যে মা বোনদের জন্য গণলাম 3টা প্রজেক্টর, তাও নাকি যাওয়া হয়েছে না, চাপে বসতে বলছে। এখন কি এ জায়গা ফাঁকা আছে, আর গেলে নিয়ে বসালে হয় না হুজুর? ছেলে মানুষ যেহেতু নাই, আপনারা চাপে আসেন, মহিলা কটা সামনে বসাই দিই, হবে না? 3টা প্যান্ডেল করে মহিলা জায়গা দেওয়া যাচ্ছে না, আর ছেলেদের একটু প্যান্ডেল ভরছে না। সামনে বাদ থেকে মহিলাদেরকে এঠে বসাবার, আপনার পর্দা আলাদা দিব। তাহলে পর্দাটা একটু আমের গাছ পর্যন্ত একটু যদি সরাই দেওয়া যায়, তাহলে একটু সরাই দিতে হবে। আর মা বোনেরা একটু চাপি চাপি বসেন, মা বোনেরা একটু চাপি চাপি বসেন। টুল আর মোড়া নিয়ে যারা বসবেন, প্রজেক্টরে যাতে দেখতে সমস্যা না হয়, এভাবে একটু আপনারা বসবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে খেয়াল করেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে হবে, তাহলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। হযরত উসমান এত দান করতেন, এত সদকা করতেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী, তারপরেও কবর দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আমাদের চোখে পানি আসে না। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, মানুষের মৃত্যুটা যদি সুন্দর হয়, আখেরাতের জিন্দেগি তার সুন্দর। মৃত্যুটা যদি খারাপ হয়, আখেরাতটা তার খারাপ। ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে, খারাপ মৃত্যুর কিছু লক্ষণ আছে। অনেক মানুষ আছে আমার ভাইয়েরা, কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আবার অনেক মানুষ আছে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয়,
খারাপ ভাষায় গালিগালাজ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থার মধ্যে 12 কি 14 দিন বিছানার মধ্যে আল্লাহর রাসূল, এর মধ্যে 11 দিন তিনি মসজিদের মধ্যে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের কাছে বসা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে বসা। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। নবীজি, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান গো নবী, আপনার হায়াতকে বাড়ায়া দেওয়া হবে। আপনি যদি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে চান, বাইরে আজরাইল দাঁড়ায় আছে, আজরাইলকে ডাকা হবে, আপনার রূহটাকে খানদান করা হবে, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকে ওসিয়ত করা নসিহত করাগুলো শেষ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন নিজের জানকে কবজ করার জন্য, খানদান করার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের বুকের মধ্যে যখন হাত দিয়েছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল, আজরাইল আমার শরীরের মধ্যে যখন হাত দিয়েছে রে ভাই, মনে হয়েছে যেন তামাম আসমান জমিন আমার বুকের উপরে চাপায়া দিয়েছে। ওরে ভাই জিবরাইল, আমার মৃত্যুর সাকরাত আর কষ্ট যদি এরকম হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কষ্টটা কেমন হবে। আমার বলার মতো আর কিচ্ছু নাই। আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু বলো আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায়া দেয়, নবীজি, আপনি না উম্মতের জন্য চোখের পানি ছেড়েছেন, আপনি না উম্মতের জন্য ক্রন্দন করেছেন গো নবী। আপনার উম্মতের কাছে শুধু বলে দিবেন, যারা আপনার উম্মত হবে, যারা আপনার আদর্শ মানবে, যারা আপনার কথাগুলো মেনে চলবে দুনিয়ার মধ্যে, তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় দুধ পান করতে করতে ঘুমায় গেলে, মা সন্তানের মুখ থেকে স্তন টান দিলে সন্তান যেমন বুঝতে পারে না, আপনার উম্মতগুলো দুনিয়ার জমিন থেকে তেমনি ভাবে বিদায় নেবে, তারাও বুঝতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে খাবেন সুদ, খাবেন ঘুষ, মাপে দিবেন কম, পড়বেন না নামাজ, রাখবেন না রোজা, আছে টাকা দিবেন না যাকাত, অনেক আছে টাকা করবেন না দান, নবীর উম্মতের হয়ে জান্নাতে যাওয়া কি যাবে নাকি? কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর উম্মত যদি আপনি হতে চান, নবীর উম্মত কিভাবে হওয়া যাবে, এটা সাহাবা একরামের মধ্যে নমুনা আছে না নাই? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, নমুনা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের কাঁধ থেকে রুমালটা মসজিদের মধ্যে বিছায়া দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা তো আমাকে সবাই ভালোবাসো, মহব্বত করো, কিন্তু আজকের ভালোবাসার প্রমাণ শুধু মুখ দিয়ে বললে হবে না, টাকা দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে, সম্পদ দেওয়া লাগবে, কারণ আমি রাসূল জিহাদের ময়দানে রওনা করব। সমস্ত সাহাবীরা নিজ নিজ বাড়ির মধ্যে চলে গেল সম্পদগুলো আনার জন্য, সবাই নিয়ে চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সম্পদগুলো বুঝে নাই। তুমি কি নিয়ে এসেছো? 4 ভাগের 1 ভাগ। তুমি কি নিয়ে এসেছো? 3 ভাগের 1 ভাগ। তুমি কি নিয়ে এসেছো? 2 ভাগের 1 ভাগ। এরকম ভাবে সমস্ত সাহাবীরা নিজ নিজ সম্পদ দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে তাকায় ডাক দিয়ে বলেন, সাহাবীরা সবাই তো একে একে আসলো, কিন্তু আমার আবু বকর কোথায়? কিছুক্ষণ পরে হযরতে আবু বকর আসলো। হযরতে আবু বকর নিজের বাড়ির মধ্যে যাওয়ার পরে নিজের দেওয়ার মতো যা ছিল সবগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। নিজের 12টা কাপড়ের দোকান ছিল, সেগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। দেওয়ার মতো আর কিছু নাই। খাবারের প্লেট ছিল, রান্না করা বাটিগুলো ছিল, হাঁড়িগুলো ছিল, সবগুলো হযরতে আবু বকর নিজের রুমালের মধ্যে প্যাকেট করে নিয়ে যখন বাড়ির দিকে, যখন মসজিদের দিকে রওনা দেয়, হযরতে আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো কোথায় যান?
ডাক দিয়া বলে মসজিদের মধ্যে যাই। কেন মসজিদের মধ্যে যান? বলে আল্লাহ রাসূল বলেছে আজকে জবান দিয়ে শুধু বললেই রাসূলের ভালোবাসা প্রমাণ করা যাবে না, আজকে সম্পদ দিয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ করতে হবে। আজকে মনে হয় আমি হেরে যাব। আমার বাড়ির মধ্যে যা সম্পদ ছিল সবগুলো আগেই দিয়েছি, এখন যা ছিল সবগুলো রুমালে প্যাকেট করেছি। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো, আমি শুনেছি মদিনার মহিলারা নাকি নাজের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা খুলে খুলে আল্লাহর রাসূলকে দান করে দেয়। আমিও তো একটা মহিলা, আমারও তো মনে চাই রাসূলের মহব্বতে কিছু দেওয়ার জন্য, কিন্তু আমার তো স্বর্ণ অলংকার কিচ্ছু নাই, রাসূলকে আমি কি দেব? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন বিবিরে, যা ছিল সব দিয়েছি, দেওয়ার মতো আর কিচ্ছু নাই। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন স্বামী, রাসূলের রুমাল আমি খালি ফেরত যেতে দেব না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিনের কান দিয়ে শুনতে হবে গো মা, আবু বকরের বিবি কেমন ছিল, হযরতে নবীজির বিবি খাদিজাতুল কুবরা কেমন ছিল, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ কেমন ভাবে পেলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ কেমন করে পেলেন, একটু দিলের কান দিয়ে আপনাদেরকে শুনতে হবে। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, রাসূলের রুমাল আমি খালি ফেরত যেতে দেব না। এ বিবি দেওয়ার মতো কিছু নাই, তুমি কি দিবা? বিবি এবার ডাক দিয়ে বলতেছে স্বামী গো শোনেন, আপনি একটু দাঁড়ান, আমি রাসূলের রুমালে কিছু না কিছু দেব। হযরত আবু বকর খেয়াল করে দেখেন বিছানার মধ্যে একটা খেজুর পাতার পাটি বিছানা ছিল, সেই পাটিটা হযরতে আবু বকরের বিবি নিয়া নিজের পরনের মধ্যে লাগায়া, নিজের পরনের মধ্যে যে কাপড়টা ছিল সেটা খুলে আল্লাহর রাসূলের রুমালে দান করে দিল। জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর ডাক দিয়া বলেন বিবিরে, তোমার বুঝি মনে চাই রাসূলের মহব্বতে নিজের পরনের কাপড়টা দিয়া দিতে? হযরত আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী গো, আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর, শুধু পরনের কাপড়টা দিতে মনে চায় না, আমার যদি সাধ্য থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, আমার মনে চায় রাসূলের মহব্বতে নিজের কলিজাটা খুলে রাসূলের জন্য দান করে দিতে। এজন্যই তো আল্লাহর রাসূল যখন জিহাদের ময়দানে রওনা করে, 6 মাসের ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে নাকি যাবেন, আমার বাচ্চাটাকে নিয়ে যান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মহিলা রে, তোমার এই বাচ্চা তো তীর মারতে পারবে না, ধনুক ধরতে পারবে না, তোমার এই বাচ্চা বলম মারতে পারবে না, ঢাল ধরতে পারবে না, জিহাদের ময়দানে 6 মাসের বাচ্চা নিয়ে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানের মধ্যে খবর এসেছে গো নবী, কাফেররা নাকি আপনাকে হত্যা করার জন্য জিহাদের ময়দানে গেছে। কাফেররা তীর মারবে, তরবারির আঘাত করবে গো নবী, আপনার শরীরের মধ্যে লাগবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার স্বামী আগে জিহাদের ময়দানে মারা গেছে, আমার বড় সন্তান যারা ছিল তারা মারা গেছে, আমার 6 মাসের শুধু বাচ্চাটা আছে গো নবী, কিছুদিন আগে তার বাবাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তীর মারতে পারবে না, ধনুক মারতে পারবে না, তরবারি চালাতে পারবে না গো নবী, এই কথা আমি জানি, তারপর আমার সন্তানটাকে দিলাম। আপনার দিকে যখন কোন কাফেরেরা যখন তীর মারবে গো নবী, যখন কোন তরবারির আঘাত করবে, আমার সন্তানটাকে আপনি একটু ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তান তীরের আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি মায়ের কোনো আফসোস নাই, কিন্তু আপনি রাসূলের শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি মহিলা সহ্য করতে পারবো না। রাসূলকে ভালোবাসা সর্বপ্রথম দিয়েছিল মহিলারা। রাসূল যখন মায়ের পেটে, তার আগেই মহিলারা ভালোবাসা দিয়েছিল। এই ঘটনা বহুবার আমি জুমার মসজিদে বলেছি, বিভিন্ন মাহফিলে বলেছি। আল্লাহর রাসূলের বাবার যে সময় বিয়ে হয় নাই, তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে খবর পেয়েছিলেন নওফেলের মেয়ে মরিয়ম খবর পেয়েছিল আখেরি জামানার নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে তার নাম, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ। সবকিছু মিলার পরে নওফেলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহকে দেখার পরে বারে বারে দাওয়াত দিত বাড়ির মধ্যে,
ডাক দিয়ে বলতো, আব্দুল্লাহ রে, তুমি একটু তোমার বাবাকে বলবা, তোমার বাবা যদি আমার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেয় রে আব্দুল্লাহ, আমার বাবার সম্পদ নেওয়ার মতো আর কেউ নাই, আমার বাবার অঢেল সম্পদ আমি তোমার কদমে দান করে দেব। আব্দুল্লাহ কোনোই কথা বলে না। বারবার যখন বিয়ের প্রস্তাব আসে, লম্বা কথা সংক্ষেপে বলি আমার ভাইয়েরা, নবীজির যিনি দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, মক্কায় তার একজন পুরাতন বন্ধু ছিল, নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, স্বর্ণের ব্যবসা করত। তার একটা সুন্দর মেয়ে ছিল, তার নাম হলো আমেনা। তার বাসায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, দোস্ত রে, তোমার না একটা মেয়ে ছিল, তোমার মেয়েটার কি বিয়ে দিয়েছো নাকি? বলে বিয়ে দেওয়া হয় নাই। বলে তোমার মেয়েটা দেখতে বড় সুন্দর, আমার ছেলেটাও সুন্দর, বিয়ের যদি প্রয়োজন হয় তাহলে পরে আমার মেয়ের সঙ্গে, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়েটা হয়ে যাক। বিয়ে হয়ে গেল আমার ভাইয়েরা। আব্দুল মুত্তালিব বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন ফিরে এসেছে, আসার পরে নওফেলের মেয়ে মরিয়ম দেখে। মরিয়ম দেখার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি কি বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ, বিয়ে করেছি। তোমার স্ত্রীর নাম কি? ডাক দিয়ে বলে আমেনা। চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমেনা, দুনিয়ার মধ্যে কত মহিলা আছে গো আমেনা, কিন্তু তোমার মতো ভাগ্যবতী মহিলা কেউ নাই। তুমি অপেক্ষা করো, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হবা। নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বিয়ের আগে তোমারে দাওয়াত দিয়া খাওয়াইতাম, বিয়ের প্রস্তাব দিতাম, কারণটা কি? কারণ হলো আমার ইচ্ছা ছিল আমি বিশ্বনবীর মা হব, কিন্তু মা যেহেতু হতে পারলাম না, নিয়ত করলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে শোনো, মরিয়ম কোথায় আছে? মরিয়মকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। মরিয়মের কথা যখন ঘোষণা হবে, হাজার হাজার মরিয়ম দাঁড়ায় যাবে, ফেরেশতারা পড়ে যাবে বিপাকে। রব্বুল আলামিন কোন মরিয়মকে নিয়ে জান্নাতের মধ্যে যাব? আপনি কোন মরিয়মের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঈসা নবীর মা মরিয়মকে নিয়ে জান্নাতের মধ্যে যাও। সমস্ত মরিয়মগুলো কাঁপতে থাকবে, গালগুলো কাঁপতে থাকবে, মরিয়মগুলো মাথা নিচু করে নিচের দিকে বসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, একজন মরিয়মকে জান্নাতে নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন, অন্যান্য মরিয়মগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে ডাক দিয়ে বলবেন, শোনো, যারা শুধু যেই যুগে যাদের জন্ম, সেই যুগের নবীর উপরে যাদের ঈমান ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মরিয়মের ওসিলায় সমস্ত মরিয়মকে জান্নাতে ঘোষণা করলাম। বলেন দেখি, ওর মধ্যে ওই যে নওফেলের মেয়ে মরিয়ম, সে আছে না নাই? মহিলারা সর্বপ্রথম ভালোবাসা দিয়েছে আল্লাহর রাসূলকে, কিন্তু এখনকার যে সমস্ত মা বোনেরা আছে, আল্লাহর রাসূলের কথা তাদের শুনতে ভালো লাগে না, আল্লাহর রাসূল যেভাবে চলতে বললেন ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে চলতে বললেন ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে নারী আছো যারা, কান খাড়া করে শুনবা তারা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করবে না, পর্দার মধ্যে থাকবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মহিলা কন্যা সন্তান জন্ম নিলে জিন্দা দাফন করা হতো, মক্কায় এখনো জিন্দা গরুস্থান আছে। কথা বলেন, মক্কায় এখনো জিন্দা গরুস্থান আছে, নতুন হেরেমের সামনে জিন্দা গরুস্থান। কন্যা সন্তান দাফন করা হতো, উঁচু একটা জায়গা দেখা যায়, মুআল্লিমরা ডাক দিয়ে বলে, এটাই হলো জামিলার কবর, যাকে সব শেষে হত্যা করা হয়েছিল, দাহিয়াতুল কালবি যাকে হত্যা করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, সেই যুগে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, যার একটা মেয়ে সে জান্নাতি, যার দুইটা মেয়ে সে জান্নাতি, যার তিনটা মেয়ে সে আমি রাসূলের সাথে জান্নাতি। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়েছিল মহিলা। হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, না না, আমার যদি ইচ্ছা থাকতো, সামর্থ্য থাকতো, নিজের কলিজাটা খুলে দিয়ে দিতাম। আল্লাহ রাসূলের সামনে হযরতে আবু বকর হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এগুলো নেন। সর্বপ্রথম বের হলো একটা মহিলার কাপড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এই মহিলার কাপড় কোথা থেকে তুমি নিয়ে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসেছেন। বলেন আল্লাহু আকবার।
হযরত জিবরাইল এসে আল্লাহ রাসূলকে সালাম দেয়। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যে আমার কাছে এসেছো, তোমার শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি পোশাক কোথায়? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা পরে বলবো, আগে আপনি যে মহিলা মানুষের কাপড়টা দেখেছেন, এটার উত্তর দেওয়ার জন্য আমি এসেছি। আপনাকে ভালোবেসে মহব্বত করে ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরতে আবু বকরের বিবি নিজের পরনের কাপড়টা দান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এতটাই ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশ বহনকারী 8 জন ফেরেশতা সহ আসমান জমিনের যতগুলো ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা শোনো, আবু বকরের স্ত্রীর সম্মানার্থে তোমরা সবাই আজকে জান্নাতি পোশাক খোলো, আর সবাই তোমরা খেজুর পাতার পাটির পোশাক পরো। সম্মানিত ভাইয়েরা আমার, সহজে জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো দান করা। জোরে বলেন, কি করা? আমরা সহজে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, আস্তে কেন, জোরে বলেন। মানে বিষয় হলো, আমরা আপনার ভক্তবিন্দু ওয়াজ না শুনে ছাড়বো না, আপনার জন্য জীবন দিব হুজুর, টাকা দিতে পারবো না। এরকম নাকি? যে যা করবেন করেন, খালি টাকা চাইেন না। আরেকটু সামনে আগাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর আমল হলো দান করা। জোরে বলেন, কি করা? দান করা। সহজে জান্নাত, আযাব গজব থেকে হেফাজত করে, সহজে জান্নাতে যাবেন। সদকা তো তারাদ্দুল বালা তাজিদুল উমর, হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেবে, শান্তির জিন্দেগি দান করবে। বলেন মারহাবা। আরেকটা আমল কি বলবো? আরেকটা আমল হলো সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। জোরে বলেন, কয়বার? আল্লাহ রাসূল বলেন 3 বার সূরা ইখলাস 1 খতমের সওয়াব, আবার 6 বার সূরা ইখলাস 2 খতমের সওয়াব, 9 বার সূরা ইখলাস 3 খতমের সওয়াব। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 9 বার যেহেতু পড়া হয়ে গেছে, আরেকবার মিলে যদি 10 বার যদি পড়ি, আল্লাহ রাসূল বললেন, যদি 10 বার সূরা ইখলাস পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায় দেবে। এখন ওই বিল্ডিং চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মালিক ইবনে দিনার রাস্তা দিয়া যায়, তো দেখে একটা যুবক বাড়ি করার জন্য প্ল্যান করতেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক কি করো? বলে, এটা এখানে আমি একটা বাড়ি করব। বলে, বাড়ি করার তোমার খরচ কত? বলে, 1 লক্ষ দিরহাম বা 1 লক্ষ দিনার। বলে, শোনো, তুমি যদি দুনিয়ার জমিনে এই 1 লক্ষ দিনার দিয়ে বাড়ি যদি না করো, 1 লক্ষ দিনার যদি তুমি আমার হাতে যদি দিয়ে দাও, আমি তাহলে তোমাকে জান্নাতের সুসংবাদ দেব, জান্নাতে তোমার জন্য আল্লাহ এর চাইতে একটা সুন্দর বিল্ডিং বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যুবকটাও ছিল আল্লাহওয়ালা। মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলতেছে, হুজুর শোনেন, শুধু আপনি মুখে বললে হবে না, আপনি কি এটা কাগজের মধ্যে লিখে দিতে পারবেন নাকি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা শোনো, তুমি যদি আমার হাতে 1 লক্ষ দিনার যদি দিয়ে দাও, আমি কসম করে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং দান করবে। এই কথাটা কাগজের মধ্যে মালিক ইবনে দিনার লিখে দিয়ে চলে গেছে। কিছুদিন পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো ভুলেই গেছে, কিন্তু যুবকটা কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদের মধ্যে গেলেন। নামাজ যখন শেষ করলেন, মুয়াজ্জিন সাহেব তার হাতের মধ্যে একটা কাগজ দিয়ে বলে, হুজুর দেখেন তো এই কাগজটা কি? বলে, কাগজটা দেখতেছি। কাগজটা দেখার মধ্যে, কাগজটার মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন নেককার মুত্তাকি পরহেজগার বান্দা যদি শপথ করে কোন বিষয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সেটা ওয়াজিব হয়ে যায় সেটা পূরণ করা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখলেন, এই কাগজ হলো সেই কাগজ যেই কাগজের মধ্যে লেখা ছিল ওই যুবকের জান্নাতের কথা। বলেন সুবহানাল্লাহ।
ওই যুবকের এলাকার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে যুবকের খোঁজ নাই। যুবকের আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই কাগজটা আপনাকে 1,00,000 দিনার দেওয়ার পরে, 1,000 দিনার দেওয়ার পরে এই কাগজটা তার কাছে ছিল। সে মৃত্যুর আগ দিয়ে কাগজটা আমাদের হাতে দিয়ে বলেছে, আমার যখন দুনিয়ার জমিনের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার কাফনের মধ্যে তুমি এটা দিয়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছুই যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহর জন্য আমি যে 1,00,000 দিনার যে দান করেছি, এটার দলিল নিয়ে আমি কবরের মধ্যে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কিছুদিন পরে স্বপ্নের মধ্যে দেখে ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যে শপথ করে বলেছিলেন যে আল্লাহর রাস্তায় যদি আমি দান করে দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। আমি জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো ভোগ করতেছি। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে যখন এই কথা ঘোষণা করলেন, তখন একজন 2,00,000 দিনার পকেট থেকে বের করে বলে, হুজুর, আমাকে ওরকম একটা কাগজ লিখে দেন, আমিও যেন জান্নাতের মধ্যে যেতে যাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা, তোমার ভিতরে বড় লোভ শুধু জান্নাতে যাওয়ার, তার ভিতরে শুধু জান্নাতের লোভ ছিল না, সে চেয়েছিল আমার মালিকরে খুশি করার। কেউ যদি মালিককে খুশি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তামাম মাখলুককে তার অধীনস্থ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন বাদশা ঘোষণা করলো, খাজানার দরজাগুলো খুলে দিল, ডাক দিয়ে বলল, শোনো, আমার যতগুলো কর্মচারী আছে, আমার গোডাউনের দরজাগুলো আমি খুলে দিলাম, তোমরা দৌড় দিয়ে যাবা, যে যে জিনিস নিতে পারবা সে জিনিস তার। সবাই দৌড় দিয়ে গেল, স্বর্ণ নিল, চাঁদি নিল, টাকা পয়সা নিল। তার একটা বাঁধি ছিল, সে শুধু হুজুরের পাঞ্জাবি ধরে দাঁড়ায় আছে। মালিক ঠেলে, যা, সবাই নিয়ে নেয়, শেষ করে দিল, তুইও নে। মহিলা ডাক দিয়ে বলতেছে, বাদী ডাক দিয়ে বলতেছে, মালিক শোনেন, আপনি না বলেছেন যে যেটা ধরবে সেটা তার, সবাই সমস্ত সম্পদ নিয়ে নিক, তারা তো গোডাউনের মাল নেবে, আমি তো গোডাউনের মালিককে ধরে আছি। বলেন সুবহানাল্লাহ। গোডাউনের মাল তো শেষ হয়ে যাবে, আর আমি যাকে ধরে আছি সে তো গোডাউনের মালিক। আপনার এরকম তারও হাজারো গোডাউন আছে, অতএব আপনাকে যদি পেয়ে যায়, এরকম গোডাউনের অভাব নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য টাকার পিছনে না দৌড়ায়া, টাকা দেওয়ার মালিক জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক জোরে বলেন কে? সব কিছুর মালিক জোরে বলেন কে? তাহলে সম্পদের পিছনে না দৌড়ায়া যদি মালিকের পিছনে দৌড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ যদি দেয়, রাখার জায়গা পাওয়া যাবে না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, মানুষে দিলে কুলায় না, আল্লাহ দিলে ফুরায় না। তা আল্লাহ যদি দেয় তাহলে কি ফুরাবে? কথা বলেন, ফুরাবে?